আপনি আমার অনুরোধটাকে পূর্ণ ভাববেন না? ভাবুন, বলুন। আমি জানি আমি আপনার কাছে অচেনা, কিন্তু তারপরও বলতে চাই আপনি আজকে দুপুরের খাবারটা আমার সাথে খান। ঠিক আছে, খাওয়া যায়, ব্যাপারটা কিন্তু খারাপ না। ঠিক আছে, চলুন। আমি কিন্তু আপনাকে প্রায় হোটেলে ভাত ভর্তা ভাজি দিয়ে তৃপ্তি করে খেতে দেখতাম। নাকি? জি। কি করেন আপনি? আমি একটা চাকরি করতাম, বাসা ছেড়ে দিয়েছি। কেন? ম্যানেজার গালাগালি করেছে। বললাম না চাকরি কি হবে, আগে না হয় 3 বেলা খেতাম, এখন না হয় 2 বেলা খাবো। আরেকবেলা? আর 1 বেলা না খেতে পাওয়ার চিন্তা করতে করতে দিয়ে দিই। জীবন এত সহজ? জীবন অনেক সহজ। জীবনকে আপনি সহজ করে দেখলো জীবন সহজ, আর জীবনকে আপনি কঠিন করে দেখলে জীবন কঠিন। আপনার নাম্বারটা সরি পেতে পারি? কিন্তু আমি তো নিয়মিত ফোন ব্যবহার করি, মাঝে মাঝে বেশিরভাগ সময় বন্ধ থাকে। ঠিক আছে, আমি আপনাকে মাঝে মাঝে কল দিয়ে চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে। 019। হ্যালো, কে বলছেন? বলুন তো কে বলছি? শান্তা। নিশ্চয়ই আপনার নাম্বার দিয়েছে ফাজলামি করার জন্য। আমি শান্তা শান্তা না, আমি রূপা। রূপা? হঠাৎ কল দিলেন যে? মায়া লাগছিল, মায়া থেকে অস্থিরতা, তাই কল দিলাম। আচ্ছা, কাল দুপুরে দাওয়াত নেন না? আচ্ছা, আমাকে ফ্রিতে খাই আপনার কি লাভ বলেন তো? আপনি খাবেন, বসে বসে দেখলাম আর একটু গল্প করলাম। ক্ষুধার রাজ্যে যখন পৃথিবী গৌতম হয়, বাট 4 জনা ঝোলসন রুটি। একই রকম ভাবে ক্ষুধার্ত ব্যক্তির কাছে দাওয়াত অনাকাঙ্ক্ষিত। আমি আপনার দাওয়াত নিলাম। ঠিক আছে, কালকে আমি লোকেশন আর টাইম জানিয়ে দিব, টেক্সট করব, ফোন খোলা রাখবেন। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, বাই। আপনাকে তো এই রঙে খুব ভালো মানিয়েছে। বসুন। কালারটা বেশ সুন্দর। ধন্যবাদ। আচ্ছা, আপনি কি অনেক বই পড়েন? বইয়ের থেকে মানুষ বেশি পড়ি আমি। আপনার আমার যোগাযোগটা না অনেকটা কবিতার মতো, পড়ছি কিন্তু অর্থ খুঁজে পাচ্ছি না। অর্থহীনতাও কখনো কখনো গুরুত্বপূর্ণ অর্থ বহন করে হামিদ সাহেব। কেন আমাদের বারবার দেখা হচ্ছে বলুন তো? যেদিন আপনার খাবারটা আমার রিক্সায় ধাক্কা খেয়ে পড়ে গেল, আপনি অসহায় মতো খাবারের দিকে তাকিয়েছিলেন। আমার এত মায়া হচ্ছিল, আমি সেই মায়া এখনো কাটাতে পারছি না। খাবার দেই? ও হ্যাঁ, দারুণ রান্না। আমি আপনাকে 197 দিলাম। আচ্ছা, আপনার ফোন এরকম বন্ধ থাকে কেন? কেউ কি তার ফোন মাঝে মাঝে খুলে? এটা তো একটা জরুরি জিনিস। মানুষ হিসেবে আমি জরুরি না, আমাকে কারো প্রয়োজন পড়ে না। আচ্ছা শুনুন, প্রতি বৃহস্পতিবার সন্ধ্যায় ফোন করে রাখবো। আপনি চাইলে কল বা টেক্সট দিতে পারেন, আর আমি এই জায়গা সহ আরেক জায়গার নাম বলবো। আপনি চাইলে সেখানে দেখা করতে পারেন। তাহলে কি বৃহস্পতিবার আমাদের যোগাযোগ দিবস? আসতে পারি বাবা? আরে তোরা আয় 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 বস। তোরা আসবি, আমাকে জানাবি না? আমার একটা চাকরি লাগে, ম্যানেজ করতে পারবে? চাকরি কার জন্য? আমার এক পরিচিত ছেলের জন্য। ভালো ছেলে বাবা, বিশ্বাস করো। কি নাম ছেলেটার? ওর নাম হামিদ। আমি কিন্তু হামিদকে নিয়ে আসবো। আচ্ছা নিয়ে আসিস, কিন্তু এখন না, আমি তোকে জানাবো। ঠিক আছে, আসি। আমার কেন যেন মনে হচ্ছিল আজকে আপনাকে এখানে পেয়ে যাবো। গত বৃহস্পতিবার এখানে এসেছিলাম, কিন্তু আপনাকে পাইনি। বসুন। জানেন, আমার মন বলছিল আপনি আসবেন, আর এসে আমাকে না পেয়ে আপনি ফিরে যাবেন। তার মানে আপনিও আমাকে নিয়ে ভাবেন? ভাবি না, ঠিক ভাবনা এসে পড়ে। এই ধরেন কোনো কিছু করছি, হুট করে আপনার চিন্তা মাথায় এসে পড়ে। যাকে কোনোদিনও ভাবিনি, সেই মেয়েটা এখন আমার মাথায় সবসময় ঘুরতে থাকবে। আমার কি মনে হচ্ছে জানেন, আমার ভাবনায় আপনার প্রতি যে মায়া, এই মায়া বাড়তে থাকলে আমি আপনাকে ভালোবেসে ফেলবো। আমি মায়ের বাড়তে না দেয়াই ভালো। মায়াকে প্রশ্রয় দিলে কষ্ট পায়। মায়া কষ্ট বাড়ায়, আবার মায়া আনন্দের জন্ম দেয়। সেটা ব্যতিক্রম কিছু ক্ষেত্রে হয়তো। আমরা সেই ব্যতিক্রমের চরিত্র হতে পারি না? দেখুন, জেনে শুনে গোলাপ ফুল ছেড়ে কোনো সাপলাপুর হাতে দিল না। তারা শাপলার মায়ায় পড়ে, যারা শাপলার সৌন্দর্য বুঝে তারা। আমি মনে হয় আপনাকে ভালোবেসে ফেলেছি। নির্লজ্জের মতো আপনার হাত ধরে ফেললাম, প্লিজ কিছু মনে করবেন না। আমি যদি ভবিষ্যৎ না ভেবে আপনাকে ভালোবেসে ফেলি তাহলে? আজ বৃহস্পতিবার, খুব দেখা করতে ইচ্ছা করছে যে। আমাদের যোগাযোগ দিবস, আসুন না। অপেক্ষার অনুভূতি আমারও তো আছে। আপনি করেই বলবেন? আপনি তো এক অন্যরকম মুগ্ধতা খুঁজে পাচ্ছি, ভালো লাগছে। কাল একবার দেখা করুন না, আমার আবার খুব মায়া মায়া লাগছে। যদি এখন চলে আসি, বাসার সামনে এসে গোলাপ হাতে ভিখারির মতো দাঁড়িয়ে থাকি যদি? তাহলে পৃথিবীর সবকিছু বাদ দিয়ে হলেও নিচে আসবো। তাহলে আমি আসছি। আমার জন্য গোলাপ? তাছাড়া এমন আমার ভরসার হাত কোথায় আছে বলুন? আপনাকে ধন্যবাদ। আপনাকে দেখে মনে হচ্ছে সাজেকের পূর্ণিমা রাতে যে চাঁদ দেখেছিলাম, সেই চাঁদটা এখন আমার চোখের সামনে দাঁড়িয়ে আছে। কোনো মেয়ে যে একটা ছেলেকে এত স্নিগ্ধভাবে ভালোবাসতে পারে, তা আমার কল্পনা তো ছিল না। কারণ আপনি কল্পনা চেয়েও মায়াময়, তাই হয়তো। আচ্ছা, আমরা পাশাপাশি কিছুক্ষণ হাঁটতে পারি? চলুন পাশাপাশি হাঁটি। রবি, তোমার বাবার শরীরটা কেমন আছে? আঙ্কেল আগে থেকে ভালো আছে। কি রে রূপা আসছে না কেন? যাতে শুরু করি আমরা নাকি? সরি বাবা। খেতে বস। কেমন আছেন? আমি ভালো আছি, তুমি ভালো নিশ্চয়ই? জি, আমি সবসময় ভালো থাকি। নিজের ভালো থাকাটাই সবকিছু না রূপা, সবাইকে নিয়ে ভালো থাকাটা সবচেয়ে বেশি জরুরি। জীবনটা যার যার, বুঝলেন? অন্যকে সুখী করতে গিয়ে নিজেকে কষ্ট দেওয়ার কোনো মানেই হয় না। জানি কথাটা শুনতে খুব পরের মতো লাগছে, তারপর এটাই সত্যি। রূপা, তুমি সম্ভবত তোমার পরিবারকে অবজ্ঞা করছো।
আমি তোমাকে স্বাধীনতা দিয়েছি, কিন্তু আমাদের অবজ্ঞা করার সাহস তোমাকে দেয়নি। আমি খুবই দুঃখিত, আমি কখনোই জেনে শুনে তোমাকে কষ্ট দিতে চাইনি। তাও তো দিচ্ছিস। আচ্ছা, তোর কি মনে হয় তুই স্বাভাবিক আছিস? আর বিরাতে পথে ছেলের সাথে ঘুরবি, এগুলো কি? এই ছেলে আজ আছে, দুদিন পর থাকবে না। এসব ছেলেকে না খুব ভালো করে চেনা আছে আমার। রকিকে দেখ, তারপরে ওর কোনো কমপ্লেইন নেই। তোর মতো ছেলে পাবি তুই আর? না, তা পাবো না, কিন্তু রকের মতো যে ছেলে পেতে হবে এমন তো না। রাতগুলোতে ঘুরলেই কেউ খারাপ হয়ে যায় না, পার্থক্য শুধু রূপে আর আধারে। আর এই যে বললে না, পথের ছেলে পথের ধারেও খুব সুন্দর ফুল ফুটে থাকে, যে ফুলে গৌরব থাকে।